গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আজকে সকালটা একদম পরিষ্কার ওয়েদার, আর পরিষ্কার ওয়েদার থাকলে কাজকর্ম করতেও অনেকটাই ভালো লাগে, মনটা ভালোই লাগে। আর পরিষ্কার বলতে অনেক দিন বৃষ্টির পরে কালকে একটু মেঘলা মেঘলা গেছিলো, বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা গেছিলো, কিন্তু আজকে একদম পুরো খটখটে রোদ্দুর, টান টান একদম বিশাল রোদ্দুর বাইরে। ওয়েদারটা খুব সুন্দর, ওই জন্য কাজকর্ম করতেও ভালো লাগছে। কাজকর্ম বলতে সকালবেলা সব বাচ্চারা স্কুলে যাবে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পরে বাচ্চারা স্কুলে চলে যাবে। আর এই যে দেখো, আমার ঘরটার এই ঘর ঝাড়ু দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি, দুই ঘরের বিছানায় তুলে ফেলেছি। আর এখন একটু কিছু টিফিন করে নেওয়ার পরে মাছ টাছ রয়েছে সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে আমি স্নানে যাব। আর এই যে দেখো, উপরে একটু এসেছিলাম কাজে, আর তোমাদের সাথে ওয়েদারটা না শেয়ার করে পারলাম না। এত সুন্দর রোদ্দুর উঠেছে, পরিষ্কার আকাশ। আর এখন 12টা বেজে গেছে, ঘড়িতে 11:30 না হলে 12টা বাজে। কাজকর্ম সব কমপ্লিট করতে করতে একটু বেলাই হয়ে গেল। আর তারপরে স্নানে যাব, খেয়ে নেব, খাওয়ার পরে স্নানে যাব। দেখো পুরো আকাশটা কত সুন্দর, নীল আকাশ, ভালো লাগছে দেখতে। আর অনেক দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তো পুরো অনেক দিন বৃষ্টির পরে আকাশটা খুব সুন্দর হয়। আর কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে, কাচাকুচি কিছুই করতে পারিনি, বৃহস্পতিবার কাচাকুচি করা যায় না। আজকে শুক্রবার, আজকে কাচাকুচি করব, অনেকটাই কাচাকুচি আছে, রৌদ্র উঠেছে যেহেতু সুন্দর। আর আজকে টিফিনে বাঁধাকপি করেছিলাম, আর বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। নিয়ে এখনও অনেকটাই কাজ আছে, রান্নাবান্না হবে, তার আগে অনেকটা কাজ আছে। কাচাকুচি করার পরে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব রান্নায়। মাছ টাছ ধুয়ে রেখে যাব। বাজার এসে গেছে, বাজারে কাটাকুটিগুলো করব। আর যদি না পারি, শাশুড়ি মা বাড়িতে আছেন, ওনাকে একটু বলবো কাটাকুটি করে দিতে। আর আমি ওগুলো যাব কাচতে। অনেকদিন যেহেতু বৃষ্টি হয়েছিল, জামা কাপড় পুরো জমিয়ে রেখেছি, দেখি কাচাকাচি করতে পারি কি না। যদি এদিকের কাজগুলো হয়ে যায় তাহলে কাচাকুচি করব। আর হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না, কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেলে আমি রান্নার জোগাড়টা করতে যাব। রান্না বলতে তরি তরকারি সব কেটে কুটে গুছিয়ে রাখবো, মাছ টাছ ধুয়ে তারপরে যাব স্নানে। আর দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন স্নান করে পুজো দিলাম, আর বাতাসা ভোগ দিয়েছিলাম, ঢেকে রেখেছি। পুজো দিয়ে ভোগটা আমরা ঢেকেই দিই, কেননা টিকটিকি পোকামাকড় এসে পড়বে। আর দেখো, এখন মাছটা অল্প আনতে বলেছিলাম, কালকে শনিবার, এই যে মাছটা অল্প আনতে বলেছিলাম, মাছটা কেটে কুটে ধুয়েই রেখে গেছিলাম। এই যে পেঁপে আলুর তরকারি হবে, আর কচু আলু দিয়ে মাছ হবে, দুই পারে উনুনে বসিয়ে দিয়েছি। রান্নাবান্না খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলবো, কেননা পেঁপেটা অল্প তাড়াতাড়ি নাড়তে হয়ে যায়, নাড়ানাড়ি করলেই পেঁপেটা হয়ে যায়। হালকা সব রকম পেঁয়াজ টিয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারি করব। আর মাছ কচু দিয়ে ঝোলা, আর ঝামেলার কিছুই রান্না নেই, অল্প মাছ আছে। কালকে যেহেতু শনিবার, নিরামিষ খাবো, বেশি মাছের প্রয়োজন নেই, বেশি হলেও অসুবিধা হয়ে যাবে। ওই জন্য অল্প করেই মাছ আনতে বলেছিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের বলেছিলাম যে শরীর খারাপ, আগের দিন বলেছিলাম শরীর খারাপ, ওনার শরীর খারাপ। আর আমার হাজব্যান্ডই আজকে বাজারটা করেছেন, উনি দোকান যাওয়ার আগে বাজারটা করে বাড়িতে দিয়ে দোকানে চলে গেছেন। প্রায় 8টা, 8:30টার দিকেই তো বাজার করে দিয়ে চলে গেছেন। কিন্তু আমার রান্না করতে করতে এখন 12:30, 1টা বেজেই যাচ্ছে। আর এই যে দেখো, আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এক্ষুনি অল্প মাছ তো ভেজে নিয়ে, কচুটা একটু ভেজে নিয়েই ঝোল বসিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। আশা করছি 2টোর মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে পারবো, কেননা 2টোর মধ্যে রান্না কমপ্লিট করলে আমার শ্বশুরমশাইকে ভাত দেবো। আর এই যে দেখো, আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, 2:10-15 বেজে গেছে। এখন শ্বশুরমশাইকে ভাত দেবো, দিয়েই আমি আমার হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব। বাচ্চা ছোট মেয়েকে স্কুল থেকে আনতে যাব, বাচ্চারা সবাই স্কুলে গেছে বললাম। আর দেখো বন্ধুরা, স্কুল থেকে বাড়ি এসে গেছি। আর আজকে একটু মাখা করব, পেয়ারা আর শশা মেখে খেতে ভালো লাগে এগুলো। আর সব একসঙ্গে কেটে নেব, নিয়ে মাখা করব। জিরে, লবণ, বিট লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, আর একটু লেবু চেপে দিচ্ছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। বেটে বলতে একটু থেতো করে ছেঁচে মতন দিয়েছি।
আর মাখাবো, মেখে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় খেতে আরও অনেকটাই টেস্ট হয়। আর এই যে আমি আগে প্রথম শসাটা মাখলাম, তারপরে পেয়ারাটা মাখলাম। আর বাচ্চারা এটা খুব ভালো খাবে, আমিও ভালো খাবো, কেননা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, এইগুলো খেলে মুখটা রুচিটাও বাড়বে, সেই জন্য এইগুলো মাখা করলাম। আর দারুণ হয়েছিল বন্ধুরা টেস্টটা, তোমরা বাড়িতে করে খেও। আর লাস্টে জায়গা হচ্ছিল না বলে আমি সব একসঙ্গে বাটিতে দিয়ে মেখেছিলাম, এর মধ্যে ভালো করে মাখা যাচ্ছিল না, একটু ভালো করে না মাখলে তো আর হয় না। মোটামুটি এরকম করে মেখে নিয়েছি, নেওয়ার পরে আমি বড় বাটির মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, শসা পেয়ারা সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর হয়েছিল। আর নিজেও খেয়ে দেখলাম যে এত টেস্ট হয়েছে। আর এই যে দেখো সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি, আর সবাইকে এখন বাটিতে করে দিয়ে দেবো, বাচ্চারা স্কুল থেকে এসে গেছে। আর এখন শসা আর পেয়ারা মাখাটা দিয়ে দেবো। তাহলে টাটা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক